বিগত 12 বছর এই প্রক্রিয়া আলফা কি করছে, মেইনটেইন করে। কেন? কারণ আলফা বলতে যাচ্ছে আমি 90 কর্ম দিবসে টাকা দিলেও দিব, পরের দিন দিলেও দিব, কিন্তু 90 কর্ম দিবসে দিলে অনেক কাস্টমারকে আমি রিপিট পাবো না। বাট পরের দিন যখন আপনার অ্যাকাউন্টে টাকা যাবে তখন কিন্তু আপনি আরো 10টা লোকের বলবেন যে ভাই বীমা কোম্পানি যেটাই হোক এটাতে করো। আমরা কিন্তু লাস্ট 5 ইয়ার্সে কাস্টমার থেকে অনেক কাস্টমার পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের কি অ্যাচিভমেন্ট। এবং আপনি গভর্নমেন্টের রিপোর্টে যদি যান, বাংলাদেশে 2টা কোম্পানি আছে যারা হচ্ছে ক্লেম সেটেলমেন্টে 100% যাদের কাছে গ্রাহক 1 টাকা পাবে না, এর মধ্যে আলফা স্টেবল লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের কথা, এই রিপোর্ট কিন্তু আমাদের না। আমি যেটা বলতেছি প্রত্যেকটা আপনার ইন্টার রিপোর্টে গিয়ে আপনি কি করতে পারবেন, যাচাই করতে পারবেন। কারণ আমি বলছি তাই আপনি বিশ্বাস করবেন, বিষয়টা এরকম না। আমি কি কথা বলতে পারছি? আচ্ছা, তাহলে এখন এই প্রবলেমগুলা ছিল, তাহলে এই প্রবলেমটা কি এখন করার সুযোগ আছে? নাই। তাহলে 2019 সালে ইন্টার প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যেকটা কোম্পানিকে অনলাইন মানি রিসিট দিতে হবে। কি মানি রিসিট দিতে হবে? আজকে থেকে 10-15 বছর আগে এরকম হয়েছে, গ্রাহক টাকা দিয়ে গেছে, কর্মীরা মানি রিসিট লিখে লিখে টাকা নিয়ে আসছে। মেয়াদ শেষে আপনি টাকা উঠাইতে গেছে, গিয়া দেখে টাকাই জমা হয়নি। অ্যাভেলেবল কেস। যে কারণে সরকার আইন করে, নোটিশ করে, লিখিতভাবে প্রজ্ঞাপন করেছে যে কোন কোম্পানি হাতে লেখা কোনো মানি রিসিট ইউজ করতে পারবে না। প্রত্যেকটা কোম্পানি অনলাইন মানি রিসিট ব্যবহার করে। এখন আলফাতে আপনি একটা পলিসি করছেন, টাকা জমা হয়েছে, প্রথমে আপনাকে মেসেজ দিয়ে আলফা কনফার্ম করবে, তারপর হচ্ছে ইন্টার কনফার্ম করবে, এটা থেকে মেসেজ অনলাইন মানি রিসিট পাবেন। আলফার অ্যাপসে গিয়ে আপনি চেক করে দেখতে পারবেন টাকাটা জমা হয়েছে কিনা, ইন্টার অ্যাপসে গিয়েও দেখতে পারবেন। আলফার অ্যাপসে দেখা মানে টাকা জমা হয়েছে, ইন্টার অ্যাপসে দেখা মানে আলফা গভর্নমেন্টকে রিপোর্টটা দিয়ে রাখছে। এটা হচ্ছে স্বচ্ছতা। কথা কি বোঝা গেছে কিনা? তাহলে আলফার সফটওয়্যার ইন্টার সফটওয়্যারের সাথে কি করা, ট্যাগ করা, যে কারণে আপনি সকল ডেটা আপনি ইনস্ট্যান্ট দুই জায়গায় দেখতে পারবেন। কারণ নিয়ন্ত্রণ